সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত তাওবার 35 নম্বর আয়াত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। আজকের খুতবার মূল বিষয় হলো যাকাত এবং সাদাকাতুল ফিতর। যেহেতু রমজান মাস আসলে আমরা বেশিরভাগ লোক হিসাব করে যাকাত দিয়ে থাকি এবং বছরে একবার জানির সদকা দেওয়া হয়, অর্থাৎ আমাদের যে আল্লাহ পাকে দেহটা দিয়েছেন এই দেহর সদকা দেওয়া হয়, এটাকে সাদাকাতুল ফিতর বলা হয়। এই বিষয়ে কিছু আলোচনা করব এবং আরো দুইটি গুরুত্বপূর্ণ মাসালা শেষের দিকে বলার চেষ্টা করবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাইলে আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে শুনি। সর্বপ্রথম যাকাত। যাকাত ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে এর মধ্যে একটা হলো অন্যতম সাদাকাতুল যাকাত। এই যাকাতটা আল্লাহ পাক ফরজ করেছেন ওই ব্যক্তিদের উপর যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা এর মূল্য, অথবা 52 ভরি রূপ অথবা এর মূল্য যাদের কাছে আছে। টাকা পয়সা হলো এই টাকা পয়সাটা তার কাছে 1 বছর স্থায়িত্ব থাকতে হবে। অনেক লোক দেখবেন ব্যবসা করে হঠাৎ বড় লোক হয়, অসুবিধা নেই, হালাল ব্যবসা করে বড় লোক হয়েছে, অনেক টাকা ইনকাম হয়েছে। মনে করেন এই রমজানের আগে আগে সে এতদিন মালিক ছিল না, কিন্তু রমজানের আগে আগে ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে। এখন কি সে রমজান মাস আসলে যাকাত দিবে? না, এই টাকাটা তার কাছে 1 বছর থাকতে হবে। 1 বছর অতিবাহিত হওয়ার পর সে দেখবে তার কাছে নেশাব পরিমাণ টাকা আছে কিনা। বর্তমানে তো আমরা জানি যে স্বর্ণের যে উদ্যোগটি, সে হিসাবে 7.5 ভরি স্বর্ণের দাম কিন্তু অনেক। আর রূপার দামও কিন্তু বেড়ে গেছে, দেখলাম 5,000 টাকা ভরি। তাইলে 52 ভরির উপর এখানেও অনেক টাকা আছে। তো এই সম্পদ, এই টাকা যাদের আছে, আল্লাহ পাক তাদের উপর এই যাকাতকে ফরজ করেছেন। মনে রাখতে হবে, অনেক সময় আমরা আমাদের পরিবারের জন্য 2 সেট গহনা তৈরি করি। 1 সেট সবসময় পরে, আরেক সেট আলমারিতে উঠায় রাখা যায়। মাঝে মাঝে হয়তো প্রয়োজনে পড়ে, নাইলে এটা উঠানো থাকে। মনে রাখতে হবে, যেটা সবসময় পড়ে এর কোনো যাকাত নাই। যেটা সবসময় পড়ে এটার কোনো যাকাত নাই। যেটা অতিরিক্ত উপরে উঠে রাখলাম ওটা কিন্তু যাকাত দিতে হবে, হিসাব করতে হবে। এই জন্য এই যাকাতটা দিলে কি হয়, এটা আল্লাহ বলেন যে যাকাত দিলে সম্পদ পবিত্র হবে। যাকাত দিলে সম্পদ যা আছে এর চাইতে আরো যখন হবে তখনই যাকাত। এটা হলো 1 নম্বর ফল এবং ফসল। মনে করেন আপনার প্রচুর আম বাগান আছে, তো আম বাগান এটা সিজনাল না, কাঁঠাল সিজনাল, এই যে বড়ই এটা হলো সিজনাল। এগুলো সিজনাল যেহেতু এগুলোর 1 বছর পূর্ণ হওয়া লাগবে না, যখন হবে তখন এগুলো আপনি এগুলোর যাকাত দিবেন। আরেকটা হলো যে গুপ্তধন, বাণিজ্যিক খামারের মাছ এবং মধু, এগুলো খেয়াল করতে হবে। যেসব সম্পদের আমি বলছি যে 1 বছর হওয়া লাগবে না, মধু এটা 1 বছর হওয়া লাগবে না। মাছ চাষ করেন, এটাও 1 বছর হওয়া লাগবে না। যে বছর মাছ চাষ করছেন, মাছ যখন উঠে বিক্রি করবেন তখন হিসাব অনুযায়ী
একজনের কাছে জিজ্ঞাসা করবেন যে আমার এতগুলো মাছ হয়েছে, এই অবস্থা হয়েছে, আমি এখন কয়টা জাকাত আকারে আমি দিতে পারবো? কারণ এখানে সব আলোচনা করতে গেলে এত সময় কিন্তু কুলাবে না। যেসব সম্পদের জাকাত নাই, এখন আপনার কাছে কি কি সম্পদ আছে যে এইগুলো জাকাত দিতে হবে না? নিসাবের কম, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা টাকা, অথবা 52 অথবা টাকা, এই পরিমাণ না থাকলে আপনার জাকাত নেই। আপনি একজন শিল্পপতি, এই শিল্পপতি যেই শিল্প কারখানার মধ্যে যে সরঞ্জাম রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, এগুলোর কোনো জাকাত নাই। যেই ঘরের মধ্যে আপনি বসবাস করতেছেন, যে বাড়ির মধ্যে বসবাস করতেছেন, এই ঘর বাড়ির কোনো জাকাত নাই। যে ঘর বাড়ির মধ্যে বসবাস করে খাট পালং অনেক দামি দামি সোফা ব্যবহার করতেছেন, কোনো অসুবিধা নাই, এগুলোর কোনো আসবাবপত্রের কোনো জাকাত নাই। আপনি যাতায়াতের জন্য কারো আছে হুন্ডা, কারো আছে রিক্সা, কারো আছে প্রাইভেট কার, আছে না নাই? যিনি প্রাইভেট কার উপযোগী, অবশ্যই ওনাকে আল্লাহ ওই উপাদানের তৌফিক দিয়েছেন, এই জন্য উনি প্রাইভেট কারে চলে। এই জন্য ওই রকম ব্যবহারের যানবাহন যেটা আপনি ব্যবহার করেন, চলাফেরা করেন, এটার কোনো জাকাত নাই। ব্যবহারের ঘোড়া, গাধা, খচ্চর, হাতি, এগুলোর জাকাত দিতে হবে না। আপনি যত দামি পোশাক পরেন না কেন, যেটা পরিধান করেন, এই পোশাকের জাকাত দিতে হবে না। ডিম উৎপাদনের হাঁস মুরগি, ডিম উৎপাদন করে না অনেকে, হাঁস মুরগির খামার করে, খেয়াল করবেন, এই হাঁস মুরগির খামার যারা করে, হাঁস মুরগির কোনো জাকাত নাই, ডিমের জাকাত নাই। এটা বিক্রি করে যখন টাকা হবে, টাকা যখন হবে, এই টাকা আবার 1 বছর স্থায়িত্ব হতে, কারণ এটা আপনার ব্যবসা। এরপরে বাণিজ্যিক দুধ উৎপাদনের, কৃষি সেচ এবং বোঝা বহনের গরু মহিষ, এগুলোর কোন জাকাত নাই। শিক্ষা উপকরণের কোন জাকাত নাই। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা যারা জাকাত দেই, সংক্ষেপে একটু আমরা শুনি। যারা আমরা জাকাত দেই, অবশ্যই যারা জাকাত দেন, আমি আপনাদেরকে বলবো, বাজার থেকে কম দামি শাড়ি, কম দামি লুঙ্গি গেঞ্জি কিনে জাকাত দিয়েন না। আপনি যদি লুঙ্গি জাকাত দেন, তাইলে ওই লুঙ্গিটা দিবেন যেই লুঙ্গিটা আপনি পরেন। আপনি পরেন তাহলে 200 টাকা দামে লুঙ্গি, জাকাত দিচ্ছেন 300 টাকা, জাকাত আদায় হবে না। কাপড় যখন দিতেছেন, আপনি আপনার পরিবারকে পড়ান 3000 টাকা দামের শাড়ি, আর যখন জাকাত দিতে যান 300 টাকা দামের শাড়ি, এই জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই জন্য আমরা যারা জাকাত দেই, আমরা একটু খেয়াল করব। এবং আরেকটা জিনিস হলো যে, আপনার কোন আত্মীয় স্বজন যদি গরিব থাকে, আপনি যদি অনেক সম্পদের মালিক হন, তাকে বেশি করে দিয়ে এমন ভাবে প্রতিষ্ঠিত করে দেন যাতে করে আগামী বছর তাকে আর জাকাত দিতে না হয়। মানুষকে দিবেন। নিজের আত্মীয় স্বজনের হক হলো সবচেয়ে বেশি। মেহেরবানি করে নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদেরকে সবার আগে এই জাকাতের টাকাটা দিতে পারবো। একটু আগে বললাম, মনে রাখবেন, অনেকে বলে যে ছেলে ভাই বোনকে দিতে পারবে, বোন ভাইকে দিতে পারবে। আমি একটু আগে বলছি কাকে কাকে দেওয়া যাবে না, ভাই বোনেরটা কিন্তু বলি নেই। ভাই বোনকে জাকাত দিতে পারবে, বোন ভাইকে জাকাত দিতে পারবে। কারণ 2 ভাই, এক ভাই গরিব, এক ভাই হলো ধনী, এক ভাই আরেক ভাইকে জাকাতের টাকা দিতে পারবে। কিন্তু ছেলে বাবাকে মাকে দিতে পারবে না, বাবা মা সন্তানকে দিতে পারবে না, এটা মনে রাখবেন। তাহলে আরেকটা হলো যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের যাদেরকে আল্লাহ এই সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ পাকের একটা নিয়ামত। এই রমজান মাস আমরা জাকাত কেন দিই হিসাব করে জানেন? রমজান মাসে জাকাত দিলে 1 টাকা দিলে আপনার রমজান মাসে 70 টাকা সওয়াব পাওয়া যায়। এই জন্য দেখবেন রমজান মাসে আমরা দান খয়রাত অনেক বেশি বেশি করে করি। এর জন্য সাদাকাতুল ফিতর এই রমজান মাসে ঈদের আগেই, কেন চাঁদ ওঠার আগে আমরা দিয়ে দিই, কারণ এটা হলো জানের সদকা, সাদাকাতুল ফিতর। এই বছর সাদাকাতুল ফিতর সর্বনিম্ন কত? 110 টাকা, সর্বোচ্চ 2005 টাকা।
2805 টাকা। এখন বেলুদুর আমি কত দিব? আমি আপনি হিসাব করে দেখবো, খেয়াল করবেন আমার কথাটা। আপনি যদি মনে করেন আপনি সাদাকাতুল ফিতর দেন, তাহলে 5 পয়সা কত? 2500 টাকা। এই 2500 টাকা যদি আপনি জাকাত দেন, এই সাদাকাতুল ফিতর আদায় করেন, তাহলে আপনার কোনো প্রকার কষ্ট হবে না। তাইলে আপনার উচিত 500 টাকা করে দেওয়া। আপনাকে সম্পদ দিয়েছেন, যারা একদম পারবে না, কষ্ট হয় যাদের, তারা দিব 110 টাকা করে। এই জন্য হিসাব করা হয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ। এখন আপনি আপনার জানের সদকা দিবেন, এইটা আপনার জানের সদকা আপনি কি পরিমাণ দিবেন? আমি যেই পরিমাণ দিব সেই পরিমাণ আল্লাহর কাছ থেকে আমি ফেরত পাবো। সম্মানিত হাজিরিন,